বারংবার রাঙামাটি কিন্তু আমাকে টানে, বোলপুর আসতে বাধ্য করে। হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ফুডি মুডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফুডি মুডি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। এই যে ভিডিওটা, এটা হলো কিন্তু শান্তিনিকেতন পৌষ মেলার একটা যাওয়ার আগের একটা ভিডিও। পৌষ মেলার সেটা যত সম্ভব থার্ড দিন ছিল, তারপরের ভিডিওটা অনেকদিন পরে এটা দিচ্ছি ইউটিউবে। তো এটা কেন দিচ্ছি তার মূল কারণ হচ্ছে, এখানে তো অনেক হেসেল ঘর রয়েছে, খাওয়া দাওয়া জায়গা রয়েছে, প্রচুর মানুষ এই টানে আসেন বোলপুরে। কিন্তু সত্যি বলতে কি, আমি যেখানে এবারে গিয়ে খেয়েছি বা স্টে করেছি, সেখানে কিন্তু সত্যি অসাধারণ পরিবেশ, অসাধারণ খাবার, অসাধারণ পরিবেশন। তো সব মিলিয়ে একটা অনবদ্য আমার যে ফিলিংস হয়েছে সেটাই আমি তুলে ধরছি আপনাদের কাছে। এই যে দেখছেন, রাঙামাটির মধ্যে দিয়ে কিন্তু ওটা যেতে হবে। এটা হলো আমারকুঠির যাবার রাস্তা। আমারকুঠির পাশেই কিন্তু যারা এর আগে গেছেন তারা অবশ্যই জানবেন, তারা অবশ্যই আমারকুঠিতে গেছেন। তো এই আমারকুঠির যে হেসেল ঘর, সেখানেই থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। তো সেই দিকেই আমরা কিন্তু এগোচ্ছি গন্তব্যের দিকে। আপনারাও দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর, কত ভালোভাবে এখানে পরিবেশন করা হয়। খাওয়া দাওয়ার টেস্ট তো ছিলই, ভালোই ছিল। তো চলুন আমার সাথে, চলুন আমারকুঠির হেসেল ঘরে। এই যে রাঙামাটি দেখলেই না মনে পড়ে যায়, সত্যি এখন বোলপুরে রয়েছে। আর এই যে সারিবদ্ধ গাছগুলো রয়েছে পরপর, তারা কিন্তু জানান দিচ্ছে বোলপুরে তাদের অস্তিত্ব। এই যে আমারকুঠির হেসেল ঘর, এখানে কিন্তু হোমস্টে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তারপরে গেস্ট হাউসও রয়েছে। এই যে এর বাইরে যে অংশটা রয়েছে সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে এই যে ওয়েলকাম টু আমারকুঠির হেসেল ঘর। এখানে আপনারা খাওয়া, থাকা এবং কিছু জিনিসপত্র কিনতে চাইলেও কিনতে পারবেন। ভিতরেই যে দেখুন কত ভিড়, তখন পৌষ মেলা চলছিল না, ওই জন্য মানুষের ঢল নেমেছিল বোলপুরে, আর প্রচুর ভিড় ছিল। তার সত্ত্বেও কিন্তু কাঁসার থালায় কিন্তু এনারা পরিবেশন করেছেন। এই যে দেখছেন, আমি নিয়েছিলাম। এটা বোলপুরের হচ্ছে গিয়ে সকালের খাবার। এটা হচ্ছে গিয়ে ডিমের পোচ, সব রকম খেয়ে বেশ ভালো লেগেছিল। আর এইটা হচ্ছে আমার কয়েকটা স্টিল ফটো আমি তুলে রেখেছিলাম। তো আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।